কালকে রাত্রেও মা এই রুমে ছিল, এখন মাটির ঘরে মারে রাইখে আসছি। কালকে রাত্রে মা জিজ্ঞেস করছে আমারে যে শকত শকত তোর পেটটা খারাপ, বাথরুমে গেছিলি? আমি মারে বলছি মা আমি 2 বার বাথরুমে গেছি, এবার আমার খবর কে নিবে? শাকিল মা নাই। ভাইয়া কি করতেছো? এরকম বাচ্চা পোলাপানের মতো কান্না করতেছো কেন? মা কি তোমার একলার ছিল? আমাদের মা ছিল না? কষ্ট কি আমাদের লাগতেছে না? আল্লাহর দোহাই লাগে এভাবে কান্নাকাটি করো না, শক্ত হও। এখন এই বাড়ির গার্জিয়ান তুমি, আমাদের সবার মুরব্বী ইচ্ছ তুমি। হ্যাঁ ভাইয়া, শাকিব তো ঠিকই বলেছে। একবার চিন্তা করে দেখেন, আপনিই তো বাড়ির বড় ছেলে। আপনি যদি ভাই ভেঙে পড়েন তাহলে আমরা সবাই ভেঙে পড়বো ভাইয়া। আসছে অভিনয় দেখাইতে। তোমার এত ভালো মানুষই দেখানো লাগবে না, বুঝছো? এই তুমি আসতো পর থেকেই আমার মায়ের যত অশান্তি শুরু হয়েছে। আমার মাটা এত তাড়াতাড়ি চলে গেল। এক ঠিক কথা বুঝছে, ডাইনি আমার ছোটবেলা বুঝছে। শাকিল, মুখ সামলায় কথা বল। কার সাথে কথা বলতেছোস ধারণা আছে? বুঝে যাইস না তোর ভাবি হয়। কিসের ভাবি? মানি না আমি ভাবি। যেদিন না জানায় বিয়ে করে আনছো ওই দিনই তো আমার মা কষ্ট পাইছে। আর আনছো তো আনছো একটা ডাইনি বিয়ে করে আনছো। আমার মাটারে খাইয়া দিছে। আজকের আবার খাই লাইছে। কি কইলি তুই? তোর ভাবিরে ডাইনি কইলি? শেষবারের মতো কইতেছ, ঠিকঠাক কথা কইতে পারলে কবি, নালে কবি, নাহলে কিন্তু আমি ভুলে যাবো যদি আমার ছোট ভাই। কি করবা? মারবা? মারো। এই শাকিব